আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এক্সের সাথে আমার কিভাবে রিলেশনশিপ শুরু হয়েছিল, আমার এক্সকে আমি কি দিয়েছিলাম, আমার এক্সের সাথে প্রথমবার কোথায় দেখা হয়েছিল, আমার এক্সের সাথে আমি কি করেছিলাম। আজকে সব কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা হবে তোমাদের অনেকে কমেন্ট করো ভাইয়ার লাভ স্টোরি কাহানি কি, তা বলে আমার না ওর তার মানে গাইস ব্যাপারটা হয়েছে আমার এক্সের বিষয়ে জানার খুব ইচ্ছে হয়েছে। আমি একে বারবার বলছি যে আমার এক্সের বিষয়ে আমাকে কথা বলাওনি, বললে হয়তো তোমারও কষ্ট হবে, কিন্তু না, ম্যাডামের একটাই যে তোমার এক্সের সাথে কিভাবে তোমার রিলেশনশিপ হয়েছিল সেটা আমি জানতে চাই। এবার সেটা আমাকে একে বলতে হবে। এবার একে যখন আমি বলবো সেই জন্য ভাবলাম তোমাদেরকেও বলা দরকার, সেই জন্য একে বললাম ক্যামেরা চালু করে আমি সবার সামনেই বলবো কীভাবে ওর সাথে আমার রিলেশনশিপ শুরু হয়েছিল, কিভাবে দেখা হয়েছিল, কোথায় দেখা হয়েছিল, প্রথম দেখা কোথায় হয়েছিল, কে কাকে প্রথম প্রপোজ করেছিল, কিভাবে প্রপোজ করেছিল, সব কিছু আজকের এই ভ্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো। এক্স বলতে মুস্কানের কথা বলা হচ্ছে, ঠিক আছে? মানে একদম জঘন্য টাইপের মেয়েটা। তো তুমি মন খারাপ করবে না তো? না। পাক্কা তো? হ্যাঁ। দেখো পরে ফের আমাকে কেলে দেবে না ধরে, কারণ এই দেখো সত্যি বলতে সবচেয়ে প্রথম কে কাকে প্রপোজ করেছিল এটা তুমি আগে জানতে চাও, তাই তো? সবচেয়ে প্রথম প্রপোজটা ও আমাকে করেছিল, ঠিক আছে? প্রপোজটা করেছিল হচ্ছে ইনস্টাগ্রাম। তখন আমি ভিডিও বানাতাম না, অতটাও ভিডিও বানাতাম না, টুকটাক ভিডিও বানাতাম। তো সেখান থেকে ও আমাকে দেখেছিল। আমাদের এখানে জগৎবল্লভপুরে একটা মেলা হয়, সেই মেলাটা আগের বছরে হয়নি। তো সেই মেলার টাইমে আমাকে কোন জায়গায় হয়তো ও দেখেছিল, দেখে ওর মাকে নাকি ও দেখিয়েছিল যে মা এই ছেলেটাকে আমার ভালো লাগে। মানে এত বড় সাহস মেয়েটার, ওর মাকেও দেখিয়েছে আমাকে, বলছে একে ভালো লাগে। এমনকি নাকি আমি ভিডিও করছিলাম মেলাতে, আমার পাশ দিয়েও গিয়েছিল। তো সেই টাইমে ও হয়তো আমাকে ভালো লেগেছিল। তারপরে ইনস্টাগ্রাম আইডিটা কোত্থেকে খুঁজে খাজে বের করেছিল, ইনস্টাগ্রাম আইডিটাকে খুঁজে আমার আইডিতে মেসেজ করেছে। বসে বসে ধান খেতে খেতে বলি, তাহলে মজাটা হবে, নাহলে ইন্টারেস্টটা লাগবে না। এবারে ওই আইডিতে আমাকে প্রথম মেসেজ করেছিল কেমন আছো। আর তখন সত্যি বলতে গেলে আমার কাছে অত মেসেজও আসতো না, একটা দুটো হয়তো মেসেজ আসতো। আমি ভাবতাম যে কে মেসেজ করেছে, কী জন্য করেছে, দেখি রিপ্লে করি, সঙ্গে সঙ্গে রিপ্লে, মানে সঙ্গে সঙ্গে করিনি, হয়তো কাজ করতাম তখন। তো ফাঁকা হয়ে আমি মেসেজ করেছিলাম। আমি বললাম কে? বললো যে হোক খবর, তুমি কেমন আছো? আমি বললাম হ্যাঁ ভালো আছি। সেসব মেসেজের স্ক্রিনশটগুলো আমার কাছে, মানে তোমাদেরকে আমি দেখাতাম, ওগুলো সব ডিলিট হয়ে গেছে, কী কারণে জানি না। তো বলে আমাকে বললো যে আমার বাড়ি অমুক জায়গায়, তো আমি তোমাকে দেখেছিলাম জগৎবল্লভপুর মেলায়, তুমি ভিডিও করো। তো আমি বললাম যে ভিডিও বলতে টুকটাক করি এরকম, তখন মানে টুকটাকই করতাম। তারপরে আমাকে সে বললো যে একটা কথা বলবো, কিছু মনে করো না। কি বলো, তুমি কি আমার বন্ধু হবে? আমাকে প্রথমে বন্ধু করেছিল, মানে একদিনের জন্য বন্ধু ছিলাম, ঠিক আছে? শুনতে পাচ্ছ? মন খারাপ করছে, দেখেছো? মন খারাপ করছে না। আচ্ছা ঠিক আছে, থাক, বলবো নি গাইস, বলবো নি, আরে মন খারাপ করছে। বলো না। না থাক, শুনতে হবে না না, শুনতে হবে না, শুনে লাভ নেই। তাহলে আমিও বলবো না, আমি চলে যাচ্ছি। বলো বলো বলো। এবার তারপরে আমি বললাম যে বন্ধু হবে, ঠিক আছে হও। বন্ধু হলো আমার। এবারে বন্ধু থেকে আজকে ধরো সকাল থেকে আমার কথা বলা শুরু হয়ে যাচ্ছে রে, ব্যাস রাতটা হতে না হতেই পটে গেছে। রাত হতে না হতেই ও আমাকে বলছে তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি বলবে বলো। আমি কাজ ফ্রি হয়ে, মানে রাত্রে আমি মানে তখন কাজ করতাম, তুমি ওর সাথে কথাই তো বলতে আমার না সবসময় থরি কথা বলতাম, কাজে ফাঁকা হয়ে কথা বলতাম। রাত্রিরে কাজ মানুষের থাকে না, জানো, রাত্রিরে সবাই ফ্রি থাকে। সেই টাইমটাই ও আমাকে বলছে একটা কথা বলো না, কি বলো। বলছে যে খারাপ মনে করি না। বলছি না। বলছি তোমাকে মেলায় দেখেছিলাম, দেখে আমি আমার মাকে বলেছিলাম যে মা এই ছেলেটাকে আমার খুব ভালো লাগে। আমি যে আচ্ছা, তারপরে তোমার মা কি বললো? বলছে কোন ছেলেটা আমি তোমাকে দেখালাম, দেখে বলছে না ছেলেটাকে তো ভালোই দেখতে আছে। আমি তখন হেসে উঠেছি, বলছি আমাকে দেখতে ভালো তোমার মা বলেছে, এটা ভাবার বিষয় নয়। কারণ তখন আমাকে সত্যি করে গাইজ অনেকটা পরিমাণে, বুঝতে পারছো তো, মানে ছোট। খারাপ দেখতে ছিল না ভালো দেখতে ছিল? খারাপ, ওই কেমন বাঁদরের মতো দেখতে ছিল, এখনো বাঁদর আছে। সেটা দেখে বলছে অনেক সুন্দর। হ্যাঁ বলে আমাকে বলছে যে তুমি কি আমার সাথে রিলেশনশিপে আসবে। আমি তখন হেসে বললাম যে রিলেশনশিপ আমার দ্বারাই হবে না, কারণ ওর আগেও একটা মেয়ে আমাকে ধোকা দিয়ে চলে গেছিলো। সত্যি কথা গাইজ, এটা তোমরা অনেকে জানো না, তো তোমাদেরকে বলা দরকার। ওর আগেও একটা মেয়ের সাথে আমার লাইন ছিল, তুমি হয়তো জানো, গাইজরা জানে না। তো সে আমাকে বাস দিয়ে চলে গিয়েছিল। মানে তার সাথে কিরকম রিলেশনশিপ ছিল বলো তো, ওই ফোনে কথা, হ্যালো বাবু শোনা যান, ওইসব নয়। সামনাসামনি দেখা হতো পাশের গ্রামেরই। ওইসব বলতে বলেছি? হ্যাঁ, ওই ঝিঁড়ের দিকে ঘর, যাই হোক, বাদ দাও না, ওইসব কথা ইগনোর মারো না। এবারে ও আমাকে ধোকা দিয়ে অন্য ছেলের সাথে আমি দেখে ফেলেছিলাম একবার, যে ঘুরতে আর করতে, আমি সাইড হয়ে গেলাম। মানে একতরফা পেঁয়াজ যাকে বলে, আমি একা লাইন মারতাম, থরি মার তোমাকে।
তো তারপরে আমি বললাম যে দেখো আমি পারবো না, একটা মেয়েকে আমি ভালোবাসি হ্যান ত্যান বলে আমি ওকে ইগনোর করছিলাম একদিন। তো ইগনোর করার পরে আমি ভেবে দেখলাম যে না মেয়েটা তো ঠিকঠাকই আছে। আমি বললাম ফটো পাঠাও, ফটো পাঠিয়েছিল, বলে ঠিকঠাকই আছে। আমি বললাম ঠিক আছে তুমি আমার সাথে একবার দেখা করো। বললো ঠিক আছে কোথাও করবি বলো। আমি বললাম ঠিক আছে তুমি অমুক জায়গায় আছো, মানে ওদের বাড়ির পাশেই মার্কেট আছে, মার্কেটে ডেকেছিলাম। আমি ওদের ঠিকানাটা পুরো তোমাদেরকে বলতে চাইনি যে ওদের বাড়ি কোথায় ছিল। তো ওদের বাড়ির পাশে এসেছিলো, মানে মার্কেটে এসেছিলো, ঠিক আছে। অভি ওর মায়ের সাথে, আর আমি আমার 3টে বন্ধুর সাথে গিয়েছিলাম। যাওয়ার পরে ওকে বলেছিলাম আমি যেতে পারি, আমাকে কিছু খাওয়াতে হবে। মানে তখন আমি ট্রাই করছিলাম যে সত্যি কি খাওয়াবে কোনো মেয়ে, কি ছেলেদের পেছনে পয়সা খরচা করে, আমি এটা দেখতে চাইছিলাম। আমার সাথে আমার 2টো বন্ধু গিয়েছিল। বলে কী খাবে, বললেন যা খুশি বলে না আমার হাতে 200 টাকা ধরিয়ে দিয়েছে, জানো তো। এবারে 200 টাকাটা কী জন্য দিয়েছে, কী করবো এটা, বলছে তুমি খাবে বললে তো খেলাও, কী খাবে। আমি বলছি না এইভাবে নয়, তুমি খাওয়ালে খাবো বলেছি। বলছে এই তো পয়সা দিলে এটাতে খাবে। বলছে পয়সা তো আমার কাছেও আছে, আমি তো নিজেও কিনে খেতে পারবো। বলে একটা ফুচকার দোকানে, ওদের পাশে একটা ফুচকার দোকান ছিল। না ওর মা জানতো, এইটাই তো মেন টুইস্ট তো এইটাই। বলে ওই ফুচকার দোকানে 200 টাকা দিয়ে দিয়েছিল, ঠিক আছে। কোন মেয়েটার এটা কথা? এক্স আবার কোন মেয়েটা? কোনটা মুস্কানের না মুস্কানের কথা হচ্ছে এখন, ওসব বা 200 ঝাল ছিল ওসব, মানে যাই হোক। বলে 200 টাকা দিয়েছিল। এবারে আমি তো ফুচকা খাই না অতটাও, আমি 10 টাকার মতো খেয়েছি। আর আমার 2টো বন্ধু ছিল, সে বন্ধুগুলোকে তোমরা ভিডিওতে হয়তো দেখোনি, কারণ আমি তাদেরকে ভিডিওতে আনিনি। তো গুপ করে 200 টাকার ফুচকা গায়েব করে দিল। মানে লোকটাকে বলে দিয়েছিল যে এরা 1 টাকার ফুচকা খাবে খাইয়ে দেবে। আর আমরা ফুচকালাকে বলেছিলাম যে গুনে 200 টাকারই ফুচকা দেবে, বেশি দিতে হবে না। আর সব খেয়ে নিয়েছে, ঠিক আছে। তারপরে ওই দূর থেকে আমি দেখেছিলাম ওকে, ওই বোরখা পড়েছিল, মুখ তো দেখতে পাইনি। তারপরে একদিন ও আমাকে বলল যে তুমি আমার সাথে দেখা করবে, মানে আমি রাজস্থানে চলে যাব সেই টাইমে। বলছে আমার সাথে তুমি একবার দেখা করো। ঠিক আছে কোথাও করবে বললো ডোমজু নিরঞ্জনা পার্কে। ওর মায়ের সাথে এসেছিলো দেখা করতে আমার সাথে, একা আসেনি, ঠিক আছে। ওর সাথে একটা বাচ্চার মতো মেয়ে এসেছিলো, আর ওর মা এসেছিলো। তারপরে ওর মাকেও এক জায়গায় বসিয়ে রেখে আমার সাথে সাইডে দেখা করতে এসেছিলো, কথা বলছিলাম, ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলো আপলোড আছে। তো ওইটাই আমাদের ফার্স্ট বলতে পারো দেখা হয়েছিল, মানে ওই নিরঞ্জনা পার্কে। তারপরে ওখান থেকে হয়ে ওর মাকেও পাঠিয়ে দিল বাড়িতে। তারপরে আমার সাথে আমার 2টো বন্ধু ছিল, তারা তাদের বাইকে ছিল, আমার বাইকে আমি একাই ছিলাম। তো আমার বাইকে করে নিয়ে গিয়েছিলাম অঙ্কুরহাটিতে। অঙ্কুরহাটির ওখানে একটা ক্যাফে আছে, সেই ক্যাফেতে গিয়ে চা খেয়েছিলাম। সব পয়সা কিন্তু না একটা কথা মানতে হবে, আমার এক্স মানে চোর হতে পারে কিন্তু গরিব না। মানে কথাই আছে না, সেই কি একটা ডায়লগ আছে ভুলে গেছি। সে চোর ছিল কিন্তু গরিব ছিল না, কারণ তার কাছে পয়সা ছিল, ঠিক আছে। ওখানে গেছে, ওখানে যা টাকা বিল হয়েছে সব দিয়েছে। আমার গাড়িতে 500 টাকার মতো তেলও ভরে দিয়েছিল, আর খরচা করেছিল মানতে হবে। তবে এক্সই হয়, সে যতই ভালো সাজুক না কেন, সে তার আসল রূপ দেখালে কিছু বলবো না। তো এটা ফার্স্ট দেখা হয়েছিল। তারপরে আমি ওখান থেকে রাজস্থানে যাই। রাজস্থানে যাওয়ার পরে আমি আবার বাড়ি আসি। বাড়ি আসার পরে আবার ওর সাথে মিট হয়। সেই মিটটা হয়েছিল উদয়নপুরে, পোলে, যে দেখেছিলে তোমরা ওটা। সেই পোলে গিয়ে দেখা করেছিলাম, ওটাই আমাদের লাস্ট দেখা ছিল। হয়তো আল্লাহ চেয়েছিল, বুঝতে পারছো তো, এরকম ভালো একটা মাইয়া রেখেছিল আমার লাইফে, ওই জন্য আল্লাহ চেয়েছিল যে ওকে হাঁটা দেশ বাঁচা, মানে সেই ডাইরেক্টটা বুঝতে পারছি তো। যাই হোক, এবারে এই দেখা করে আমি মানে রাজস্থান আবার চলে যাই। যাওয়ার পরে খবর পাই যে শাহরুখ খুশির খবর একটা। কি খবর রে ভাই? খুশির খবর? কি খবর? খুশির খবর? কি খবর? কি খবর? খুশির খবর মানে কি খুশির খবর? এবার তোমরা জানছো কি খুশির খবর? খুশির খবর এটাই, আমার এক্সের বিয়ে হয়ে গেছে। হঠাৎ আমি রাজস্থানে আসলাম, আসার পরে ওর বিয়ে। কিভাবে? ওয়াই? আমি চিন্তায় পড়ে গেলাম, ডিপ্রেশনে চলে গেলাম। মানে এত ডিপ্রেশন, আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। डिप्रेशन में रहता हूँ हमेशा, अभी मैं डिप्रेशन में हूँ, माँ कसम। 4 दिन 5 दिन হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ, কাজ কাম বন্ধ। একটা কাজ দিয়েছে দোকানদার, কাজটা করেছি 1 সপ্তাহ ধরে কাজ করেছি। যে কাজটা 2 দিনে হয়েছে সেই কাজটা 1 সপ্তাহ ধরে করেছি। তা আবার 7 দিন 8 দিনের মাথায় দোকানদার বলছে কাজটা হয়নি, ভাঙতে হবে। মানে বুঝতে পারছো এত ডিপ্রেশন ছিল, ডিপ্রেশন, বুঝতে পারছো? डिप्रेशन তো তারপরে ডিপ্রেশন থেকে আমি কিভাবে বেরোবো, আমার মাথা কাজ করছিল না। মানে তারপরে হঠাৎ করে এরকম চাঁদের মধ্যে পুরীটা হঠাৎ করে কোত্থেকে জানি না উড়ে টপকে এসে, হাই কে? আপনার ভিডিও দেখলাম, আপনি জি অনেক কষ্ট পাচ্ছেন জি, আপনার কষ্ট আমি সহ্য করতে পারছি না জি। প্রথমে জি আগু জি না পিচ্ছি জি লাগা দিয়া, ব্যাস আমি জি করে করে এখন আমার ঘরে এসে বউ হয়ে গেছে। এর কাহিনী তো জানো, এটা শেয়ার করতে চাই না।
এখন মারতে পারলে তবে জানে শান্তি কি। এখন জি এখন মারবো কি করে, কি করে পয়সাগুলো নষ্ট করবো, মানে নষ্ট করবো, কোথা কি খরচা করবো সেই সব প্ল্যান মানে কি, ঠিক তো? হ্যাঁ আর আমাদের কাহিনীটা এরকমই ছিল। আর রিফার আর আমার লাভ স্টোরি কাহিনী তো তোমরা অনেকেই জানো। তারপরে কেউ যদি না জেনে থাকো কমেন্ট করবে যে দাদা রিফার আর তোমার লাভ স্টোরি কাহিনীটা শেয়ার করে, কীভাবে বিয়ে হয়েছিল, কোনখান থেকে শুরু হয়েছিল। একটা ভিডিও আছে, যদি কেউ ইউটিউব সোয়াইপ আপ করে করে দেখতে চাও তো দেখতে পারো। তারপরেও যদি বলো না দাদা ভিডিও আপলোড করো, তারপরেও আপলোড করব। আর আমার এক্স যে ছিল সে অনেক পরিমাণে ঢ্যামনা মেয়ে ছিল, ঢ্যামনা চিটি একেবারে। সেই ইয়ে দেখেছিলে তোমরা, দাঁড়াও না, ওই কালনাগিনী দেখেছিলে? কালনাগিনী কোনোদিন দেখেছিলে? আর দেখবে কী করে, কালনাগিনী বলে কিছু হয় না, ওটা জাস্ট ফর নাম। তো আসল কালনাগিনী আমি দেখেছিলাম। সে কালনাগিনীর মতো রূপ বদলেছিল, কালনাগিনীর মতো ছোবল দিয়েছিল, অনেক কিছু করেছিল। সে ছোবল দেওয়ার পরে আবার রিটার্ন আসতে চেয়েছিল, কিন্তু ততক্ষণ করতে চলে এসেছিলো, এই ম্যাটারটাকে সামলে যায়। তো সবাইকে একটা কথাই বলতে চাই, যদি তোমাদের লাইফ থেকে কোনোদিন কোনো মানুষ হারিয়ে যায় বা ছেড়ে চলে যায়, ভাই ডিপ্রেশনে যাবে না। কারণ আমি ডিপ্রেশনে যে ভুল করেছিলাম, ডিপ্রেশনে না গিয়ে তুমি একটা জিনিস সবসময় মাথায় রাখবে, আরে যে ছেড়ে গেছে সে তোমার ভাগ্যেই ছিল না, যে ছেড়ে গেছে সে তোমার ভাগ্যেই ছিল না, তখন তো যে আসতে চাইছে সেই তোমার ভাগ্যে আছে, ঠিক না? তখন আমি তোমাকে মোটিভেট করেছিলাম বলে তুমি আজকে এইখানে এসছো, না হলে তখন কেঁদে 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 ওই অপারেশন যাবে। এটা সত্যি কথাই, আমাকে ফুল মোটিভেট করেছে। আর তোমাদেরকে বলবোই বা কি, যারা প্রথম থেকে আমাদের ভিডিও দেখে আসছো সেই রাজস্থান থেকে সব জানবে, ঠিক আছে? আর কে কে আমাদের ভিডিও প্রথম থেকে দেখে আসছো কমেন্ট করবে, আমি সবার কমেন্টগুলো দেখতে চাই। আর সবাইকে লাভ ইউ বলতে চাই, লাভ ইউ বলো। তারা পাশে না থাকলে আমরা এত দূর আসতেও পারতাম না, ঠিক কি না? এই যে এত দূরে এসেছি, এত সাবস্ক্রাইবার হয়েছে, এত ফলোয়ার্স গেইন করেছি, সব তোমাদের জন্য। তোমাদেরকে লাভ ইউ তো আগে বলা দরকার। আর থাক, আর কিছু বলবো না। বাকি আমার এই এক্সের কাহিনীটা তোমাদেরকেও শোনালাম, একেও শোনালাম। এবারে তোমরা তো শুনে নিয়েছো, এবার আমি ক্যামেরাটা বন্ধ করবো, আমার ধুলানি হবে, তোমরা চাপলিও নি বস, মনে মনে গুসা হয়ে আছে। না আমি এই যে কাহিনীগুলো শুনে তার জন্য মারবে না, আবার হ্যাঁ বলছো, সামনাসামনি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে যে ফাটিয়ে দেবো। দেখ ভালো লাগে লাইক করো। তাকে কি কি গিফট করেছিল এটা বলো তো। গিফটগুলো হ্যাঁ বলো গাইস, ওকে অনেক গিফট করেছিল, সেগুলো আমাকে এখনো জানো কি? হ্যাঁ বলছি, তাহলে শোনো। তাকে আমি গিফট করেছিলাম প্রথম হচ্ছে রাজস্থান থেকে একটা শাড়ি। কি? হ্যাঁ না, শাড়ি গিফট করেছিলাম। চুড়ি? হ্যাঁ রাজস্থানের চুড়ি, ফেমাস চুড়ি রাজস্থানে, ঠিক আছে? চুড়ি গিফট করেছিলাম। ফোন পেতে অনেকবার, মানে ওই যে সেই ফ্লিপকার্ট হয় না, ফ্লিপকার্টে অনেকবার টাকা দিয়েছি, কী সব অর্ডার করতো, ব্যাগ জামা টামা সব কিনে দিতাম, ফোন দিয়েছিলাম, অনেক কিছু। আমি বলতে চাই না ভাই, বলছে, আমি বলবো নি, বাদ দাও তো ওইসব কথা, আমি শুনবো না ওইসব কথা বাদ দাও। কারণ যে আমার পেছনে খরচা করেছিল তার পেছনে আমার খরচা করতে হেভি লাগতো, যে না আমার পেছনে খরচা করেছে আমি কেন করবো না। কিন্তু শেষে বুঝলাম সে কাল লাগিয়ে নি রে, 2 টাকা খরচা করে 50 টাকা নেবে আমার কাছ থেকে। এই ভালো, এই খরচা করাই, কিন্তু এই খরচা করে না আমার পিছনে, ওই জন্য এতদিন আমি ভালো জায়গায় সাজিদানের ভিডিওটা এতটাই থাক, বেশি এক্সের কাহিনী শেয়ার করে লাভ নেই। কেমন লাগলো আমার এক্স কাহিনী? হ্যাঁ পৌঁছে দাও। কেউ যদি মুসকান বলে কাউকে চিনে থাকে ভিডিও পাঠিয়ে মুস্কান বলে কোনো যদি মেয়েকে তোমরা চিনে থাকো, হয়তো সেও হতে পারে জিনিসটা, ঠিক আছে? শেয়ার কর, বিয়েওয়ালা হলে তাকেও শেয়ার করবে, কারণ আমার এক্সেরও বিয়ে হয়ে গেছে। কিন্তু ক্লু দিচ্ছে একটা, এখান থেকে বেশি দূর ঘর না, তোমার এবার বুঝে নাও কে হতে পারে। যেটা খুশি মুর্শিদাবাদে হলেও শেয়ার করে দাও, বাংলাদেশে হলেও শেয়ার করে দাও, বাংলাদেশের যদি কেউ দেখে থাকো মুস্কান বলে তাকেও শেয়ার করে দাও, ঠিক আছে? যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, কালকে নতুন ভ্লগ আসছে। লাভ ইউ, বাই বাই।